নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা আর অনেক স্বাগত। আর আজকে ভিডিওতে শুরুতেই কিন্তু দেখো ময়ূরকে দিয়ে ভিডিওটা শুরু করেছি। আর অনেক অনেক দিদি ভাইরা আছে যারা কিন্তু আমার ভিডিওতে এই ময়ূরগুলোকে দেখতে খুবই ভালোবাসে। আর ময়ূরটা জানো তো পায়ে কিন্তু একটা ব্যথাও আছে, পাটা ভালো করে রাখতে পারছিল না। আর প্লিজ তোমরা এখন যারা ভিডিওটি দেখা শুরু করেছো তারা একটা লাইক করে ভিডিওটি কন্টিনিউ করো। আর আজকের ভিডিওটা কিন্তু একদম ছোট্টই বানিয়েছি, বেশি বড় বানাইনি। তাই অনুরোধ করছি প্লিজ ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখো। আর অবশ্যই কিন্তু একটা লাইক করে ভিডিওটি কন্টিনিউ করো। আমি কিন্তু লক্ষ্য করেছি অনেকেই কিন্তু কমেন্ট করে কিন্তু একটা লাইক করতে ভুলে যায়। সেই জন্য কিন্তু আগে থেকে মনে করিয়ে দিলাম যে তোমরা একটা লাইক করে তারপরে কিন্তু ভিডিওটি কন্টিনিউ করো। আর হাতে কিন্তু আমি আগে একটা ডিজাইন বানাতে গেছিলাম, তারপর ডিজাইনটা ভালো লাগেনি, যার জন্য আবার কিন্তু এরকম গোল বানিয়ে দিয়েছি। আর মেহেন্দির রঙটা কিন্তু ভালোই হয়েছে, রাত্রেবেলা লাগিয়ে রেখেছিলাম। ডিজাইন কিন্তু সিম্পলই বানিয়েছি, আর এরকম সিম্পল ডিজাইন কিন্তু আমার খুবই ভালো লাগে। আর সকালে উঠে কিন্তু আমি ফ্রেশ ট্রেশ হয়ে সংসারে সব সকালের আশিপাশি কাজ যা সব কিন্তু করে নিয়েছি। আর একটু বাইরে এসেছিলাম, ওই যে ময়ূরটা ওখানে বসে দানা খাচ্ছিল, তো যার জন্য ভাবলাম যে আর একটু ভিডিও বানাই। আর ময়ূর দেখেছে ওর পায়ে ব্যথা, তো যার জন্য কিন্তু ভয়তে দেখো উঠতেও কিন্তু পারছে না। ওর পাটা কিন্তু খুবই ব্যথা, ও পা একদম দেখো নিচে কিন্তু মাটির সঙ্গে টাচ করতে পারছে না, মনে হয় ওর বেশি ব্যথা হচ্ছে। আর স্নান টান তো সব হয়ে গেছে। আর শ্রাবণ মাসে কিন্তু চেষ্টা করেছি আমি প্রত্যেক দিনই শিবজির মাথায় জল ঢালার। আর আমি কিন্তু রোজ মন্দিরে যাওয়া তো সম্ভব না, যার জন্য বাড়িতে শিবজি আছে সেই শিবজির মাথায় জল ঢেলে দিয়েছি। আর এখন সূর্য দেবতাকে জল অর্পণ করব, এটা কিন্তু আমি রোজ প্রত্যেক দিনই করে থাকি। শুধু যে শ্রাবণ মাস বলে যে শিবজির মাথায় জল ঢালি তা কিন্তু না, আমি কিন্তু প্রত্যেক দিনই একটা রুটিন বানিয়ে নিয়েছি যে আমি প্রত্যেক দিন সূর্য দেবতাকে আর শিবজির মাথায় কিন্তু রোজ জল অর্পণ করব। আর এখন একটু খালি পেটে জল খেয়ে নেব। ছেলের আবার স্কুল আছে, ওই স্কুলে যাবে। আর আমার তো খুব অ্যাসিডিটির প্রবলেম, যার জন্য কিন্তু একটা গ্যাসের ট্যাবলেটও সকালে আমি খেয়ে নিয়েছি। সকালে রান্নাবান্না হয়ে গেছে, সয়াবিন আলুর ঝোল আর গোপাল সোনার অন্ন। আর এদিকে লায়ের ঘন্ট করবো একটু, যার জন্য কেটে ধুয়ে সব রেডি করে রেখেছি, আটাও মাখিয়ে রেখেছি। ছেলেকে রুটি দিয়ে দেবো আর আমরা পরে খাবো। আর সকালে জানো তো আমরা কিন্তু প্রত্যেক দিন এখন রুটিই খাই। সকালে আর রাত্রে কিন্তু রুটি খাই, আর দুপুরে এক টাইম কিন্তু ভাত খাই। আগে তো আমি রুটি একদমই খেতে পারতাম না, আর এখন কিন্তু আমার রুটি খাওয়ার অভ্যাস হয়ে গেছে। আর ছেলে যে রুটি নিয়ে যাবে সেটা এখন বানিয়ে রেখেছি, একটু ঘি লাগিয়ে রেখেছি। আর ছেলে স্কুলে যাওয়ার আগে বলছে একটু হোমওয়ার্ক বাকি আছে, তাই হোমওয়ার্ক করে নিচ্ছি। গোপাল সোনার স্নান হয়ে গেছে, গোপাল সোনাও বসে রয়েছে। আর এই পাখিটা কিন্তু দেখো সকাল দিয়ে কিন্তু সারা ঘর ঘুরে বেড়াচ্ছে। আর গোপাল সোনাকে একটু সাজুগুজু করিয়ে দিয়েছি। আর সকালে উঠে কিন্তু কাজের পাহাড় একদম নেমে পড়ে, দুটো বাচ্চা নিয়ে সকাল থেকে জানো তো অনেকটা কিন্তু কাজ হয়ে যায়। আর বাইরে কিন্তু ভালো সুন্দর হাওয়াও চলছে, আর মেঘলা মেঘলা ওয়েদার, মনে হচ্ছে যেন বৃষ্টি চলে আসবে। তারপরে ছেলে তো খেয়ে দিয়ে রেডি হয়ে গেছে, হোমওয়ার্কও শেষ হয়ে গেছে ওর। আর স্কুল থেকে জানো তো এত হোমওয়ার্ক দেয় কি, একটা বাচ্চা সারাদিন শুধু হোমওয়ার্কই করে আর খেলার টাইম পায় না। বাইরে দেখেছো হাওয়ায় কিন্তু পুরো নিম পাতা দেখো একদম ভরে গেছে। তারপরে এখন একটু চা বানাচ্ছি, আজকে কিন্তু চা দিয়ে দুধ চা দিয়ে রুটি দিয়ে খাবো। আমার দুধ চা দিয়ে রুটি দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তা অন্যদিন সকালে তো আমি লাল চা খাই, আজকে মনে হলো একটু দুধ চা খাবো, সেই জন্য চাটা বসিয়ে দিয়েছি। আর এদিকে রুটিটাও বানিয়ে নেব। ছেলেকে তো দুটো বানিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি, আর এখন আমাদের জন্য বানিয়ে নেব। আর বন্ধুরা, তোমরা এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখছো, তোমাদের যদি আজকের ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আছে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমরা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর তোমরা যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদেরকে কিন্তু আমার ভিডিও দেখার জন্য আর কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমরা এই যে সুন্দর করে একটা কমেন্ট করো, কমেন্টগুলো পড়ে জানো তো আমার মনটা কিন্তু খুবই ভালো হয়ে যায়। আর যে যে দিদিভাইরা প্রতিনিয়ত আমার ভিডিও দেখো, আমিও কিন্তু সেই সেই দিদিভাইয়ের ভিডিও প্রতিদিন দেখি। দেখ তোমরা এত ভালোবেসে আমার ভিডিও দেখো, তাহলে তো আমারও কর্তব্য তাই না তোমাদের ভিডিও দেখার। এদিকে রুটিও কিন্তু বানিয়ে নিয়েছি, আর এই যে চাটাও কিন্তু হয়ে গেছে। আমি তো চা দিয়ে রুটিতে খাবো, আর আমার বর কিন্তু চা দিয়ে রুটিতে খাবে না, উনি সবজি দিয়ে খাবে, ওই যে সয়াবিন বানিয়েছিলাম। তারপরে কিন্তু আর ভিডিও বানানো হয়নি, আলসেমি করে জানো তো কোনো কাজ করতে ইচ্ছা করে না। এদিকে দুপুরে রান্নাবান্না হয়ে গেছে, লায়ের ঘন্ট, পটল ভাজা
আর এই যে সকালে সয়াবিন ছিল, ভাতও করে নিয়েছি। আজকে দুপুরে কিন্তু একদম সিম্পল নিরামিষ রান্নাবান্না। গোপাল সোনার জন্য সব আলাদা করে তুলে রেখে দিয়েছি। তারপরে কিন্তু খেয়ে দিয়ে এখন আমরা একটু বাজারের দিকে যাচ্ছি। আজকে তো বেশি রৌদ্র নেই, যার জন্য দুপুরবেলা কিন্তু বাজারে গেলে কোনো অসুবিধা হবে না। আর এই যে মার্কেটটা, এটা হলো স্মার্ট বাজার। এখানে আসলে জানো তো আমার মনে হয় আমি যেন সব কিছু কিনে নিয়ে যাই। মানে যা দেখি, যেদিকে চোখ যায় মনে হয় যেন সব কিছু কিনে নিয়ে যেতে পারতাম, তাহলে কিন্তু আমার খুবই ভালো লাগতো। আর এটা কিন্তু একদম যে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, আমাদের এখানে বড় বড় কারখানা, তার মাঝখানে কিন্তু এটা বানানো রয়েছে। এখানে কিন্তু সব রকমের জিনিস পাওয়া যায়। আর কিচেন যে আইটেমগুলো, সে আইটেমগুলো দেখে আমার মনটা জানো তো মানে এত ভালো লাগে, মনে হয় যেন আমি এখান থেকে যা খুশি সব নিয়ে যাই। যার জন্য আমার বর জানো তো আমাকে এই মার্কেটটা একদমই আনতে চায় না, বলে তোমাকে নিয়ে গেলে তুমি শুধু কিনতে চাও, যার জন্যে আমাকে শুধু বকে। তারপরে কিন্তু ওখান থেকে চলে এসেছি এদিকে সবজির মার্কেট। এটা হলো আমাদের এখানে সবজি মার্কেট। এই যে রাস্তার পাশে যে দোকানগুলো বসে, এখানে কিন্তু ভালোই সবজি পাওয়া যায়। আগে কিন্তু রাজস্থানে ভালো সবজি পাওয়া যেত না, এখন কিন্তু সুন্দর কলকাতার মতো অনেকটা সবজিই কিন্তু পাওয়া যায়। আর কাঁচকলাও রয়েছে ওই দোকানে। আর সবজি জানো তো এখন কিন্তু আকাশ ছোঁয়া দাম হয়ে গেছে, এত দাম তোমাদেরকে কি বলবো। আর আমার ছেলে পেন কিনেছে, তারপরে জিমেট্রি মানে জ্যামিতি বক্স কিনেছে, যার জন্য এই মার্কেটটা গেছিলাম। আর দেখো এনারা সাদা ড্রেস পরে রয়েছে, ওনারা হয়তো কোনো আশ্রম থেকে মানে এসছে হয়তো। আর দেখো ড্রেসটা পুরো একদম সাদা। তার সোনাকে বলছিস দেখ সোনা, এটার জন্য কোনো আশ্রম থেকে এসছে। এদিকে আমার বর লাউ কিনেছে, আর আমাদের এখানে সবজি কিনলে কিন্তু তার সঙ্গে কাঁচা লঙ্কা ফ্রি দিয়ে দেয়। যে দোকান দিয়ে সবজি নেবে সব দোকানে কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে দেয়। তারপরে আমার বর আবার ওই যে ট্রাকে যে আলুগুলো বেচছিল, মানে আলু, ওখান থেকে আলু নেবে। এই ট্রাকে করে জানো তো এরা কিন্তু ভালো আলু বেচে, আর দামও কিন্তু কম নেয়। তারপর ওখান থেকে চলে এসেছি, এখন আমরা ফুচকা খাবো। এই ছেলেটা খুব ভালো ফুচকা বানায়, আর ফুচকারও কিন্তু এখন অনেক দাম হয়ে গেছে। আজকে আর বাড়ি নিয়ে যাব না, সোনাকে বলছি শোনা আমরা কিন্তু এখানে দাঁড়িয়ে খাবো, আজকে বাড়ি নিয়ে যাব না। বাড়িতে নিয়ে যেতে যেতে জানো তো ফুচকাটা কিন্তু অনেকটা নরম হয়ে যায়। ব্যাস বন্ধুরা, তাহলে ফুচকা খেতে খেতে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো, বাই বাই।